আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তো আপনারা যারা গ্রুপে আছেন তারা সবাই কালকে হয়তো দেখছেন যে আমাদের গ্রুপের একজন অ্যাডমিন ভাই কালকে অনেক পরামর্শ দিয়েছে এবং একটা বড় একটা চ্যাট লিস্ট দিয়েছিল। হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। তো ভাই আমাকে বলছিল এটা নিয়ে একটা ভিডিও করতে। আসলে আমি ওইটা একবার পুরোটাই আমি পড়েছিলাম। তো সেটার ভিতরে অনেকটা তথ্যই আমার জানা ছিল এবং অনেকটাই অজানা ছিল। তো সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। এই জন্যই ভিডিওটা করতেছি, যেহেতু ভাই আমাকে বলছিল। তো আসেন আগে হচ্ছে আমার ইনকিউবেটরটা দেখি। ইনকিউবেটার ভিতরে অনেক উপরে অনেক ময়লা পড়ে গেছে, এই যে র্যাশ জমস। এই যে দেখেন অবস্থা, এখন 37.7 আছে, যার জন্য লাইট অফ, দেখছেন। আর এখানে আর্দ্রতা আছে 62। পানি আছে দেখেন, পানি। এই যে দেখেন এখানে একটা দাগ আছে, এই যে একটা দাগ দেখছেন। আমি কিন্তু পানিটা এই দাগ অনুযায়ী দিই, ঠিক আছে। তো পানিটা তাপের জন্য শুকায় গেছে। ডিমগুলো কী পজিশনে আছে দেখেন। আমি যদিও একটু আগে ঘুরাইছিলাম ডিমগুলো। তো আপনারা হয়তো আমার অন্য ভিডিওগুলো দেখছেন, কোনো সময় দেখেন কোয়েল পাখির ডিমগুলো এই জায়গায়, কোনো সময় দেখেন কিং কোয়েলের এইখানে, হাঁসের এইখানে, আবার কোনো সময় হাঁসের এইখানে, কিং কোয়েলের ওইখানে, এরকম করি, ঠিক আছে। এরকম 1-2 দিন পর পর এইগুলো এইখানে, ওইগুলো এইখানে, এইভাবে ঘুরে ঘুরে দেওয়ার কারণটা হচ্ছে যাতে সবগুলো ডিমই সমানভাবে তাপ পায়। কারণ আমি তো জানি না যে ইনকিউবেটরে এই কোণায় বেশি তাপ নাকি এই কোণায় বেশি তাপ নাকি এই কোণায় বেশি তাপ, এটা কিন্তু আমি জানি না। যার জন্য আমি, যেহেতু 2-3 রকমের ডিম আছে, সেহেতু আমি সবগুলাকে বিভিন্ন দিকে ঘুরে 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 দিই। আর এই যে বাতাসটা এইটাই লেগে, আমি আসলে আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে বাতাসটা এখানে লেগে এইভাবে ঘুরে আসে, ঠিক আছে, এইভাবে ঘুরে আসে। তো এর সামনে যতগুলা থাকবে সেগুলো একটু বেশি বাতাস পাবে, মানে বেশি গরম তাপ পাবে। এবং যখন এই পাশ থেকে যখন ঘুরে আসবে, এইগুলো এসে এইখানটায় একটু কম পাবে, ঠিক আছে। এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো ভাইয়ার কথাগুলো ছিল হচ্ছে ডিমের ভেতরে, মানে ডিমের সব কিছু ঠিক থাকলেও বাচ্চা কেন মারা যায়। তো বাচ্চার বিভিন্ন কারণ আছে। দেখেন, আপনাদের আমি হাঁসের ডিমটা দিয়ে বুঝাই। ধরেন এই যে এই হাঁসের ডিমটা, তো এই হাঁসের ডিমটায়, ক্যামেরা এমন হয়ে যাচ্ছে না, ধরেন এই হাঁসের ডিমটা, আরে বাবা রে, যাই হোক, আমার ক্যামেরাটা একটু ঘোলা দেখাচ্ছে। যদিও এখন ভিডিওটা যদি আমি কেটে দিই তাহলে আবার নতুন করে এতটা কথা বলা লাগবে, যার জন্য আমি আর কাটলাম না। তো দেখেন, আপনারা হয়তো এইভাবেই বুঝতে পারবেন। তো দেখেন, ধরেন এই ডিমটা, ঠিক আছে, ধরেন এই ডিমটা, তো এই ডিমটাই হচ্ছে, ধরেন এইখান দিয়ে বাচ্চা বের হবে, ধরেন এইখানটা দিয়ে বাচ্চা বাইর হবে। তাহলে আপনার যদি এই এই পাশটায় যদি বাচ্চা বের হয়, ধরেন এই জায়গাটা দিয়ে যদি বাচ্চা বের হয়, তাহলে এই জায়গাটা যদি এরকম তলায় থাকে, ধরেন এই জায়গাটা এরকম তলায়, সেই ক্ষেত্রে বাচ্চা যদি মুখ যদি এই তলায় থাকে, আপনার যদি ঘুরায় যদি এই জায়গাটা এমন করে রেখে দেন, বাচ্চা বেরোবে কীভাবে? এখান থেকে যে ছিদ্র করে বের হবে, কাঠের জন্য তো বেঁধে যাবে, তাই না? তো এটাই হচ্ছে নিয়ম। এই জন্য ডিম ফুটার একদিন আগে থেকে বা তার আগের দিন থেকে ডিম ঘোরানোটা বন্ধ করে দিতে হয়। তাহলে বাচ্চা নিজে থেকে ঘুরে 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 এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে ঠিক তার ফাঁকা জায়গাটা সে বের করে নেয়, ঠিক আছে। আচ্ছা, এবার আরও একটা কথা বলি। আচ্ছা, এবার ক্যামেরা ঠিক হয়েছে। আচ্ছা, তো এটা এখানে রাখি, 2 না, এই যে। আচ্ছা, এই একটা সমস্যা, এই ভিতরে একটা কাপড় দিলে আর এই ডিমগুলো এরকম ঘুরে যায় না, দেখছেন। আমার কিন্তু শুধু ঘুরে যাচ্ছে, এত সোজা করার চেষ্টা করি কিন্তু শুধু ঘুরে যায়। যাই হোক, আর কী বলবো সেটা তো ভুলে গেছি। যাই হোক, আরেকটা হচ্ছে এই যে ইনকিউবেটরটা দেখেন ভালো করে। ইনকিউবেটরে ধরেন আমি এইখানে বাচ্চা ফোটাচ্ছি, এখন কয়েকদিন পরে এখান থেকে ধরেন বাচ্চা বের হবে। এইখানে 24 ঘন্টা না হলে অন্তত আপনার হাফ বেলা তো রাখতেই হবে এইখানে, এই ইনকিউবেটরের ভিতরে। এখন এইখানে যখন বাচ্চারা থাকবে, এইখানে তারা পটি করবে। পটি করলে সেখান থেকে আস্তে আস্তে ব্যাকটেরিয়া কিন্তু জন্মাবে এর ভিতরে। তারপরেও ডিম যখন আপনি এখানে রাখবেন, এমনিতেও
ডিম যদি আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণু ধ্বংস না করে যদি আপনারা এখানে ডিম দেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভিতরে আপনার জীবাণু থাকবে। বাচ্চারা যখন তারা হচ্ছে মনে করেন সবে জন্মগ্রহণ করে বের হয়েছে, তাদেরকে যদি ভাইরাস অ্যাটাক করে আপনি কি বাঁচাইতে পারবেন? অবশ্যই তাদেরকে বাঁচাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, ডিম যখন ইনকিউবেটরে দিবেন অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দিবেন। তার ভিতরে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে দেখা গেলো আপনি ডিটারজেন্ট বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এইগুলা দিয়ে আপনি করলেন কি, সুন্দর করে গুলাইলেন, গুলায়ে আপনারা কাপড় দিয়ে ইচ্ছা মতো মুড়াইলেন, হয় কিন্তু এমন করে ডিমটারে ধরে এরকম করে মুড়াইলেন। এইটা যেন কখনও করবেন না, কারণ আপনারা যখন এই ভিজা কাপড় দিয়ে যখন এটারে যখন ঘষবেন তখন কি হবে, তখন এর এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো খুব পাতলা হয়ে যাবে, তখন ডিম ফোটার সম্ভাবনা 100%-এর থেকে 50%-এ নেমে আসবে। এটা করা যাবে না। করতে হবে কি, বাজারে ডিম জীবাণু মুক্ত করার জন্য কিছু মেডিসিন পাওয়া যায়, সেটা কিনতে পারেন। অথবা যে স্যাভলন আছে, হ্যান্ড ওয়াশ সরি আমি আপনাদেরকে দেখাই, সরি আমার তো এইখানে সেটা ড্রয়ারের ভিতরে তালা মারা, যাই হোক এখন আর বের করলাম না। সেটা হচ্ছে হ্যান্ড র্যাপ বলে, নীল কালারের হয়, ঠিক আছে, হ্যান্ড র্যাপ। তো ওইটা না হলে আপনার স্যাভলন দিলে সবথেকে ভালো হয়, কারণ যেহেতু স্যাভলনে অনেক জীবাণু ধ্বংস করে। তো স্যাভলন পানি গুলায়ে তার ভিতরে ডিমটা নিয়ে কোনো ঘষাঘষি মাঝামাঝির দরকার নেই, আমার যেটা মনে হয়। অত বেশি কাপড় দিয়ে ঘষাঘষি এগুলো করার দরকার নেই। আস্তে করে চুবাবেন, চুবায়ে হাত দিয়ে জাস্ট এই যাতে যদি কোনো মুরগির কোনো ময়লা বা এমন কিছু থেকে থাকে বা পাখির, তাহলে সেগুলো যেন আস্তে করে উঠেছে, খুব আলতোভাবে, এই যে খুব আলতোভাবে, যেন ডিমে যেন কষ্ট না পায়, এইভাবে, ঠিক আছে। তো এইভাবে ডিমটাকে পরিষ্কার করে তারপরে ইনকিউবেটরে দিবেন। আরও একটা কথা, প্রত্যেকবার বাচ্চা ফোটার পরে ইনকিউবেটর কিন্তু ক্লিন করতে হয়, এটা আপনারা অনেকেই জানেন না। ইনকিউবেটর ক্লিন করবেন কি করে? আপনি কি কাপড় দিয়ে মুছলে ইনকিউবেটর ক্লিন হয়ে যাবে? এটা কিন্তু কখনোই হবে না। কি করতে হবে, ধরেন বাচ্চা ফুটে গেছে, বাচ্চা সব যেগুলো ফুটে গেছে, বাকিগুলো ফুটে নাই, ডিমগুলো ফেলে দিবেন। দিয়ে বাচ্চা তো অন্য জায়গায় শিফট করবেন, অন্য ডিম দেওয়ার আগে এই যে ইনকিউবেটরের ভিতরে আপনি শ্যাম্পু হোক বা সাবানের পানি হোক বা ডিটারজেন্ট হোক, এই যে মেশিনগুলাই যেন না লাগে, এইভাবে এইখান থেকে ধরেন এই কোণা দিয়ে আস্তে করে পানি ঢাললেন, হোল্ডারটা অবশ্যই খুলে নেবেন, বাল্বটা অবশ্যই খুলে নেবেন, এখান দিয়ে আস্তে করে পানি ঢাললেন, একটু পানি হইল, হাত দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ফেললেন, যে পটিগুলো থাকলো, যদি কাপড় দেন তো কাপড় তুলে ফেললেন, আর যদি কাপড় না দেন সেই ক্ষেত্রে যে পটিগুলো থাকবে আস্তে আস্তে করে তুলে ফেলবেন। কিন্তু আমার মনে হচ্ছে এটাতে হবে না, কারণ এইটাই যেহেতু এই যে ভাইয়ারা টেপ দিছে, তো তারপরেও আমি চেষ্টা করব যে ওইভাবে পরিষ্কার করা যায় কিনা, কারণ আমি আমার যে অন্য আগে যে ইনকিউবেটর ছিল সেটা আসলে তলায় এটা ছিল না, এই পেপারটা ছিল না, তারা আমাকে দিয়েছিল, তো কিন্তু হচ্ছে এই তলায় এই পেপারটা ছিল না, এটা তলাটা এই ঠিক এরকম ছিল, তো এটাকে আমি ওইভাবে পরিষ্কার করতাম। তো দেখি এটাতে কি করা যায়, না হলে আমি হচ্ছে আপনার হ্যান্ড র্যাপ বা স্যাভলন পানি দিয়ে একটা কাপড় ভিজায়, ওইটা দিয়ে একটা কাপড় ভিজায় সুন্দর করে এটা মুছে ফেলবো, পানি না দিয়ে সেটা আমি মুছে ফেলবো। আপনারা এটা করতে পারেন, স্যাভলনে পানি দিয়ে একটা কাপড় ভিজায় চারি সাইডটা ইলেকট্রনিক্স জিনিসগুলো বাদে আস্তে আস্তে করে মুছে ফেললেন, তাহলে কী হলো, জীবাণুগুলো ধ্বংস হয়ে গেল। আপনার পরবর্তীতে যখন আবার ডিম দিবেন, তার যে বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলোকে আর আক্রমণ করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। আর ডিমের ভিতরে এই যে ধরেন ডিমের ভিতরে কিন্তু অসংখ্য ছোট ছোট আপনার শিরা থাকে, যেগুলো হয়তো আমরা দেখতে পাই না। এই শিরাগুলোর মাধ্যমে আপনার বাচ্চারা মানে ভিতরে যে বাচ্চারা থাকে তারা অক্সিজেন গ্রহণ করে, তো সেটা যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে বাচ্চা ভিতরে মারা যায়। আচ্ছা, অনেকে কি করে, এই যে 2টা ছিদ্র দিছে, এই 2টা ছিদ্র কেন দিছে, এটা আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যে ভিতরে তো তাপ হবে, ছিদ্র দিয়ে তাপ বেড়ে যাবে, আমার কারেন্টের বিল বেশি উঠবে।
তো আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু কারণ থাকে। ভাইয়ারা এই যে দেখেন এইখানে 2টা ছিদ্র দিচ্ছে। আমার আগে যে ইনকিউবেটর ছিল সেইগুলোর এইখানে কোনো ছিদ্র ছিল না। এই যে এইখানটা এতটা ছিল না, এতটা ফাঁকা থাকতো, ঠিক এতটা ফাঁকা ছিল, সেটাই এতটা ফাঁকা ছিল। যদিও এতটা ফাঁকা লাগে না, ওইটা একটা ফাও, এটা আপনার মনে করেন একটুখানি এই যে ভাইয়ারা যে 2টা ছিদ্র করে দিয়েছে না, এটাই যথেষ্ট। কারণ এই দুনিয়াতে প্রত্যেকটা জীবিত জিনিসের অক্সিজেন প্রয়োজন। এই যে ডিমটা ভিতরে যে সার্কুলেশন হচ্ছে, অক্সিজেন ছাড়া কখনোই সার্কুলেশন হবে না। আপনারা যদি এই 2টা ছিদ্র বন্ধ করে দেন, আপনাদের একটা বাচ্চাও ফুটবে না। হয়তো ফুটলে 1-2টা ফুটতে পারে, তাও সেটা মনে করেন দুর্বল হবে বাচ্চা, সেরকম ভালো হবে না। এই 2টা যদি আটকে দেন, সেই ক্ষেত্রে ফুটবেই না ডিম। এখন আপনাদের ওই যে আমি মাঝে মাঝে বলি যে আপনার ওই যে অনেকের বিভিন্ন কোশ্চেন থাকে যে আর্দ্রতা বাড়তেছে না বা এই আর্দ্রতা পানি দেওয়ার পরেও যদি না বাড়ে, সেই ক্ষেত্রে ছিদ্র বন্ধ করে দিলে কিন্তু বাড়ে। তাই বলে 2টা ছিদ্র আবার বন্ধ করে দেওয়া যাবে না। 2টা ছিদ্র বন্ধ করে দিলে ভিতরে অক্সিজেন ঢুকবে না। সেই ক্ষেত্রে আপনারা একটা ছিদ্র বন্ধ করে দিবেন, আরেকটা দিয়ে অক্সিজেন ঢুকবে। অক্সিজেন তো ঢুকানো লাগবে, না হলে তো বাঁচবে না বা বাচ্চা সার্কুলেশন হবে না। আচ্ছা, আরও কিছু কথা ছিল যেগুলো আসলে আমার স্মরণে নাই। অনেক কিছু নিয়ে আজকে ভিডিও করতে চাইছিলাম। ভিডিও অনেক প্রায় 11 মিনিট হয়ে গেছে, অনেক বড় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা এত সময় ধরে ভিডিওগুলো দেখবেন কি না আমি জানি না। তো আশা করি যে এই কথাগুলো বলছি এইটুকুই আপনারা বুঝলে আপনারা অনেক কিছু হয়তো জানতে পারবেন। পরবর্তীতে আমি আবার দরকার হলে পরবর্তীতে আমি আবার ভিডিও দিব, সমস্যা নাই। ভিডিও করতে আসলে আমি একটু ব্যস্ততার ভিতরে থাকি, ভাইয়ারাও ব্যস্ততার ভিতরে থাকে। দেখেন কাহিনী, দেখেন আমার ইনকিউবেটরের ভিতরে আমার বোর চুল কাজটা করছে কি দেখছেন? এইগুলো একটু নজরে রাখবেন, এইগুলো খুবই খারাপ জিনিস। মানুষের চুলে প্রচুর ভাইরাস থাকে, ঢুকছে কেমনে? যাই হোক, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখেন বাল্ব 25 ওয়াটের, আমি আপনাদের আর একটু দেখাই। সেই বাল্বটা কই? হাই সেই বাল্বটাও আমি ভিতরে রাখছি। যাই হোক, আমার কিন্তু সবসময় এক্সট্রা একটা বাল্ব থাকে। 25 ওয়াটের আমার আরও একটা বাল্ব আছে। আমি যখন এই বাল্বটা কিনছি, 2টা আমি একসাথে কিনছি এই ইনকিউবেটরের জন্য, যে একটা বাল্ব যদি কোনো অবস্থা নষ্ট হয়ে যায়, আমার জন্য বাজারে যে আমি যাব ওইটুকু সময় জন্য নষ্ট নয়, আমি খুলবো সাথে সাথে আবার একটা লাগাই দেবো, আবার একটা এনে রাখবো। এইটুকু জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমার এই প্রথম অভিজ্ঞতা। আমাদের কারেন্ট এমন যায় না কখনো, আমাদের কারেন্ট এতটা যায় না। আজকে সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত একটানা কারেন্ট ছিল না আমাদের বাসায়। আমি টোটালি ঢাকনা খুলি নাই। আমি যদিও অফিসে ছিলাম, তারপরেও আমি সকালে যখন বাসা থেকে বেরোইছি তখন দেখি কারেন্ট নাই, এবং এসেও দেখি কারেন্ট নাই। বাসায় এসে জানতে পারি সারাদিনই কারেন্ট ছিল না। 5:30টার সময় কারেন্ট আসছে। তো এই যে ধরেন আপনার সকাল 10টা থেকে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7, ধুর তোরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, ধরেন 6টা, 4 8 ঘন্টা, 8 ঘন্টা কারেন্ট ছিল না। এটাই সমস্যা হবে কি না? তো এটা আসলে সমস্যা হয় না। যদি সমস্যা হইতো তাহলে এতক্ষণ আমার এখানে ডিম থাকতো না, আমি সব উঠে ফেলাইতাম। কারণ ফাও রেখে লাভ নাই, যেটা মূল কথা। এতটুকু সময় সমস্যা হয় না। যদি আপনার 12, 14, 15 ঘন্টা আপ হয়ে যায়, এক কথায় যদি 10 ঘন্টার উপরে চলে যায়, যে আপনার টোটালি তাপমাত্রা নেই, সেই ক্ষেত্রে ভিতরের ব্রণ মারা যাইতে পারে। তাও মারা যাইতে পারে, আমি শিওরভাবে বলতে পারবো না, কারণ জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিকও আল্লাহ। তো মারা যাইতে পারে, এই কথাটা আমি বলতে পারবো যে মারা যাইতে পারে। বাকিটা আপনাদের সতর্কতা, আপনারা সতর্ক থাকবেন। পানি যেহেতু কমে গেছে, আমি একটু পানি দিয়ে দিই। আজকে আমি দেখি হঠাৎ করে আমার যখন কারেন্ট সারাদিনই ছিল না, তখন তো ভিতরে কোনো তাপ ছিল না, তখন দেখি আমার এখানে আর্দ্রতা দেখাচ্ছে 68। তো এটা আসলে কোনো বিষয় না, ওইটুকুতে কোনো সমস্যা হয় না। তো দেখেন ডিমগুলো, আবারও পজিশনগুলো আমি দেখাই দিই। যাই হোক, 14-15 মিনিট হয়ে গেছে। তো এইটুকু কথাগুলো মাথায় রাখবেন, এবং মেশিনটা সবসময় দেখবেন
আমার এই মেশিনটা দেখছেন, এই যে মেশিনটা গরম হচ্ছে। আসলে মেশিন গরম হওয়ারও কারণ আছে, পুরো ভিতরটাই যদি গরম থাকে তো মেশিনও তো গরম হবে। হয়তো আপনারা এটাও কখনো কারোর মনে আসতে পারে এই মেশিনটা ঠান্ডা, এটা গরম, কারণ এটা ইলেকট্রনিকের মাধ্যমে চলতেছে। আর এই মেশিনটা সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নাই বললেই চলে, কারণ এইটা সবসময় এরকম লাগানো থাকে। এটা না হয় কারেন্টে চলে, কিন্তু এইটা আসলে মনে হয় খুব সম্ভবত ব্যাটারিতেই চলে, এটা আমি শিওর জানি না। লাগাই রাখছি, মানে ভাইয়েরা লাগাই দিছে, ওইভাবে আছে। যাই হোক, আচ্ছা, তো আজকে এই ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং বড় বড় উদ্যোক্তা হয়ে উঠবেন ইনশাল্লাহ। এবং ভাইয়েরাও আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবে। আমি যতটুকু সময় পাবো চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আর একদিন আমি দেখাবো আমার আগে যে বাচ্চাগুলো ফুটছিল, সে বাচ্চাগুলো আছে। 7টা ডিম দিয়েছিলাম, ইনশাল্লাহ 7টা কোয়েল পাখির বাচ্চাই ফুটছিল। আর হচ্ছে আপনার মুরগি মানে আমার যে সিল্কি মুরগি আছে ওই 2টা, সরি ওইটা আমি 5টা ডিম নিয়ে আসছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে। তো এখানে 5টার থেকে 2টা ডিম ফুটছিল, তো 2টাই, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আর 3টা ডিমই মানে নষ্ট হয়েছিল বলতে ওটা টোটালি বোরনই হয় নাই, মানে বাওয়া হয়েছিল, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি বাওয়া। তো যাই হোক, সেই মুরগিও আছে, কোয়েল পাখিও আছে, কিং কোয়েলও আছে, কবুতরও আছে অনেক। তো যাই হোক, একদিন দেখাবো ইনশাল্লাহ। আমি আসলে দিনের বেলাটা সময় পাই না, তো কালকে আমার অফিসে অবশ্য ছুটি আছে, তবে তারপরেও কালকে একটু কাজ আছে। যদি আমি কালকে সময় পাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।